আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। অনেক দিন পর আজকে একটা ভিডিও নিয়ে আসলাম। আশা করছি সবার ভালো লাগবে। আসলে এতদিন আমি ভিডিও কেন দেইনি, যেহেতু আমি অনেক ব্যস্ত, তারপরে বাচ্চা-কাচ্চা নিয়ে ভিডিও করতে ইচ্ছা করেনি, এজন্য ভিডিও দেয়নি। আর কিছু আপুর ভিডিও দেখেছি, আর কিছু আপুর দেখিনি, তবে আজকে থেকে দেখে দেব। যাই হোক, এই যে আমার ঘর থেকে বারান্দাটায় দাঁড়ালে এভাবে এই দৃশ্যটা দেখা যায়। ভীষণ এনজয় করি, খুব ভালো লাগে। সামনে কিন্তু মাঠ, একদম মাঠ, বিল। যখন কচুরিপানা হয় তখন কচুরি ফুল হলে এত সুন্দর লাগে, দেখতে ইচ্ছে করে। যাই হোক, সকাল থেকে ভিডিওটি শুরু করেছিলাম। আমি বেডটাকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর দেখতে পারছেন এই যে কম্বলগুলো ভাঁজ করে নিয়েছি। এখন বিছানাটাকে সুন্দর করে ঝেড়ে নেব। আসলে অনেক ব্যস্ততার কারণে আমি ভিডিও করি না আজকে একটা দিন। মেন কথা কি, ভালো লাগে না ভিডিও করতে। আর যদি শরীর ও মন ভালো থাকে তাহলে কিন্তু ভিডিও করতে ইচ্ছা করে। শরীর মন কিছুই যদি ভালো না থাকে ভিডিও করতেও ইচ্ছা করে না। মন ভালো নেই, তাই ভিডিও করি না। যাই হোক, আমি এই যে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি, আর কিছু কাপড় ভাঁজ করে নিয়েছি। এখন ওয়ারড্রবের ভিতরে রেখে দিচ্ছি। বেডশিটটা সকলের কাছে একটা রিকোয়েস্ট করি, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আসলে আপনারা একটা লাইক দিলে সেই ভিডিওটা আরও আপনার মতো অনেক আপু ভাইয়ার কাছে ভিডিওটি পৌঁছে যাবে, তখন কিন্তু দেখে নিতে পারবে, আর তখন কিন্তু আমার একটু উপকার হবে। প্লিজ এই লাইকটা না দিয়ে কেউ স্কিপ করবেন না, আর পুরো ভিডিওটা একটু দেখবেন। এই যে আয়নাতে কিন্তু আমি আয়নার যে দোয়ার স্টিকার আছে আয়না দেখার, সেটা লাগিয়ে নিয়েছিলাম। আর এই যে বেডটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। কে কোথা থেকে দেখছেন প্লিজ একটা কমেন্ট করে জানিয়ে যাবেন। যারা কমেন্ট করবেন আমি তাদের পরিবারে গিয়ে ঘুরে আসব। আসলে জানি অনেক দিন পর ভিডিও দিলে ভিউ হয় না, রিচ থাকে না। আমার বাচ্চাটা এই যে ঘুরে বেড়াচ্ছে। আমার অনেক প্রিয় প্রিয় আপু আছে যারা অনেক সুন্দর কমেন্ট করে, ভালোবাসা থেকে দেখে। সকলের জন্য অনেক ভালোবাসা রইল। যারা আমার পুরো ভিডিওটা দেখবেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক দোয়া রইল। আমি আজকে ওয়ারড্রবটাকে এত সুন্দর করে গুছিয়ে নেব। আর এই যে আমি টেবিলের যে কাপড় তৈরি করেছিলাম তার কিছু অংশ ছিল, সেই কাপড়ের অংশটা দিয়ে আমি ওয়ারড্রবের উপরে পেড়ে নিয়ে একটু ওয়ারড্রবটাকে গুছিয়ে নেব। এই যা যা আছে আর কি, সেগুলো দিয়েই ওয়ারড্রবটাকে একটু গোছাবো। আর এই যে ঝুড়িটার ভিতরে আমার বাবুর ডাইপারগুলো রেখে দেব হাতের নাগালে, যাতে করে পাওয়া যায়। এগুলোকে সুন্দর করে ঝুড়িতে রেখে দিয়ে বাকি যে ডাইপারটা থাকে সেটা কিন্তু আমি আলমারির এক কোণে রেখে দিই। এই ঝুড়ি থেকে শেষ হওয়ার পর আমি কিন্তু সেগুলো আবার বের করি, আবার ইউজ করি। এভাবে রাখলে কাজটা গোছানো হয়, দেখতেও ভালো লাগে, এলোমেলো থাকে না আর কি। প্লিজ আরও একবার রিকোয়েস্ট করে বলি, যদি কোনো অংশ ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা নতুন দেখবেন, আর একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন। আর কোথা থেকে দেখছেন একটা কমেন্ট করে জানিয়ে দেবেন, আমি ভীষণ খুশি হব। সামর্থ্য অনুযায়ী যা আছে সেগুলো দিয়েই আমি একটু সাজিয়ে নেব।
আর এই যে লাল খয়েরি যে ঝুড়িটা, এই ঝুড়ির ভিতরে কিন্তু আমি আমার বাবুর মোজা, টুপি, ছোট ছোট যে জিনিসগুলো রেখে দিয়েছি, যাতে করে হাতের নাগালেই পাই এই জন্য। আর এই যে ঝুড়িটা দেখতে পারছেন, যেটা কেবল রাখলাম, এটা কিন্তু ভুট্টার পাতা দিয়ে আমি নিজের হাতেই তৈরি করেছিলাম। ভীষণ সুন্দর লাগে আর কি। আর এখানে রেখে দিয়েছি একটা টিস্যু, ওয়াইট টিস্যু, যেগুলো আমার বাবুর জন্য প্রয়োজন। ঠান্ডাতে আসলে এগুলোর খুব দরকার। সকালবেলা যখন পায়খানা করে তখন কিন্তু এটা দিয়েই পরিষ্কার করলে বাবুর ঠান্ডা লাগবে না এবং পানির কোনো প্রয়োজন হয় না। তারপরেও আমি হালকা পাতলা পানি দিয়ে ধুয়ে দিই, টিস্যু দিয়ে মোছার পরেও পানি দিয়ে আমি কিন্তু ভালো করে পরিষ্কার করে দিই। তারপরে আমি অলিভ অয়েল মাখিয়ে দিই, যাতে করে একদম জীবাণু না থাকে আর কি। যাই হোক, এই যে আমি ওয়ারড্রোবটাকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর এই ফুলটা আমি সেদিন বাইরে গিয়েছিলাম, সেখান থেকে 250 টাকা দিয়ে কিনে নিয়ে আসছিলাম। এটা হচ্ছে কমলার গাছ, দেখতে ভীষণ ভালো লেগেছিল, তাই কিনে নিয়ে আসছিলাম। আমরা মেয়েরা যতই, মেয়ে জাতি এমন একটা জাতি যা ঘর সাজানোর কিছু দেখলেই কিন্তু কিনে বসে। এর জন্য হাতে বাকি টাকাটা থাকে না, এমনি খরচ হয়ে যায়। আসলে এত কিছু কিনে কোনো লাভ আছে? যখন থাকবো না তখন কিছুই আসে যাবে না। যাই হোক, তবুও কিনতে ইচ্ছা করে। আমার মতো কে কে আছেন একটু কমেন্ট করে জানাবেন। আর আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।